আর বন্ধুরা সবাইকে স্বাগত। তো আজকে আমরা রিভিউ করতে চলেছি টক্সিকের যে মুভিটা বেরিয়েছে সেই মুভিটার বিষয়বস্তু জানাবো, এবং যারা এই মুভিটা দেখতে যেতে চাইছেন তারা আমার রিভিউটা শুনেও যেতে পারেন। এবং আদৌ এই মুভিটা কি যতটা প্রেডিক্টেবল, যতটা আশা করা ছিল ততটা কি করতে পেরেছে, না খুবই কম আশা বা অনেকের মন ভেঙে দিয়েছে, এইটাই আমি এখানে বোঝাতে চাইবো যে আদৌ এটা কি প্রেডিক্টেবল না হচ্ছে কিছুটা নিরাশা করেছে। যদি আমি বলি মুভিটার ক্ষেত্রে, মুভিটা হচ্ছে সম্পূর্ণভাবে গ্যাংস্টার ভাইবস দেওয়াই এখানে চেষ্টা করেছে। গ্যাংস্টার ভাইবস বলতে কিছু নাই, এখানের মধ্যে এমন একটা শহরকে ক্রিয়েট করা হয়েছে যেখানের মধ্যে গ্যাংস্টাররা এখানে রাজত্ব করে থাকে। সেখানে আরেকটা ক্যারেক্টার হচ্ছে রায়া। রায়া বলতে এখানে আমি ইয়াসের কথা বলছি। ইয়াস, তার সাথে গঙ্গা হিসাবে রয়েছে নয়নতারা, এর সাথে হিমা কুরেশি রয়েছে, আর অপর দিকে রয়েছে নাদিয়া, অর্থাৎ যেখানে ক্যারেক্টার হচ্ছে কেয়ার অ্যাডবানি এবং এই কয়েকটা ক্যারেক্টার রয়েছে। এছাড়াও রয়েছে তারা সুতারিয়া। এই সমস্ত ক্যারেক্টারগুলো এখানে প্লে করছে। এবং এখানে একটা আমি প্রথমে জানিয়ে দিই প্রথমে রিভিউটা করার আগে, যে অনেক নেটিজেনরা জানিয়েছেন যে এই মুভিটার মধ্যে অনেক অ্যাডাল্ট সিন রয়েছে। অ্যাডাল্ট সিন অবভিয়াসলি রয়েছে, কিন্তু এটা জানিয়ে দিই যে এই মুভিটা হচ্ছে হলিউডে রিলিজ হবে। তো হলিউডে রিলিজ হওয়ার ক্ষেত্রে এরকম কিছু সিন থাকে। এবার কতটা প্রেডিক্টেবল, কতটা থাকা দরকার সেইটা নির্ভর করে মুভিটা কেমন, তার উপর ডিপেন্ড করে। কিন্তু দেখতে গেলে আপনারা যদি হলিউডের যে কোনো সিনেমা দেখেন, যে কোনো সিনেমা যদি তুলে থাকেন, তাহলে দেখবেন যে সমস্ত সিনেমার মধ্যেই কিছু না কিছু অ্যাডাল্ট সিন থাকে, এবং এর থেকেও আরও বেশি সিনগুলো থাকে। যেহেতু এটা হলিউডে রিলিজ হবে এবং যেহেতু নামের টক্সিক, তো এই ধরনের টক্সিক রিলেশনশিপ বা এই জাতীয় কিছু তো সিন থাকা বাঞ্ছনীয়, যেটা হয়তো আপনার ট্রেলার বা টাইটেল দেখে অবভিয়াসলি জানতে পেরেছেন। তো এটা জানি না কতটা কি থাকা দরকার, সেটা আমি বলতে পারবো না। সেটা হচ্ছে কোনো প্রডিউসার মেবি বেশি ভালো বলতে পারবেন। কিন্তু যেটা সিনগুলো রয়েছে সেগুলো অতটাও প্রেডিক্টেবল না, বা অতটাও যে এইটা কোনো স্টোরির উপর প্রভাব ফেলেছে সেটা নয়। সেটা স্টোরির সাথেই দেখতে গেলে সমানভাবে এগিয়ে চলেছে, এটাই বলবো। এবার যদি রিভিউর কথা বলি, তাহলে সেক্ষেত্রে কিছুই না, সিম্পল একটা স্টোরিটার মধ্যে এটাই ছিল যে রায়া বিশেষ করে কোনো তার মা বাবার প্রতি তার হচ্ছে অতটা জোর মানে ছিল না। সে ছিল তার বোনের হচ্ছে বাধ্য, মানে সে তার বোনের প্রতি যে ভালোবাসা, অগাধ ভালোবাসা, সেই বোনের ভালোবাসার জন্যই বা বোনের কথা শুনেই সে কী করেছিল, সে হচ্ছে ওই শহরে মানে গ্যাংস্টাররা বেশি রাজত্ব করে, সেই শহরটির মধ্যে রাজত্ব করতে এসেছিলো। এখানে সেইটার বেসিসে মূলত স্টোরিটাকে বিল্ড আপ দেওয়া হয়েছে। এবং এই স্টোরিটা কীভাবে রায়া হচ্ছে শহরে রাজত্ব করলো, বা কীভাবে তার সাথে নাদিয়া অর্থাৎ কেয়ার অ্যাডবানি দেখা হলো, সেই জিনিসগুলো এখানের মধ্যে তুলে ধরা হয়েছে। এছাড়া হচ্ছে তারা সাথে এরা ক্যারেক্টার, আপনারা গানগুলো যে শুনেছেন, সেই গানগুলো কীভাবে এর সাথে সম্পূর্ণ মানে বিশেষ করে অ্যাটাচড হলো, সেই জিনিসগুলো এখানের মধ্যে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। দেখতে গেলে মুভিটা অনেকের মাথায় ঢুকেনি, অনেকে নেগেটিভ বলছে। আর দেখতে গেলে মুভিটা হচ্ছে তো সম্পূর্ণ হলিউড ভাইবস, আর হচ্ছে গ্যাংস্টার ভাইবস দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাট গ্যাংস্টার মুভি সাধারণত আমাদের ইন্ডিয়াতে অতটা গ্যাংস্টার জাতীয় জিনিস থাকে না। আর যে গ্যাংস্টার ভাইবটা তোলা রয়েছে সেটা সাধারণত বাইরে হলিউড বেসিসে গ্যাংস্টার ভাইব তোলা রয়েছে। যদি আপনারা সাজ পোশাকগুলো ভালো করে লক্ষ্য করবেন, তাহলে দেখবেন যে গ্যাংস্টার ভাইবটা সেরকম টাইপেরই রয়েছে বিশেষ করে। সো সেই জন্য অনেকের হয়তো স্টোরিটা মাথায় ঢোকেনি। আমি যদি একটা মুভির কথা বলি, একটা মুভির কথা বললে আপনারা বুঝতে পারবেন যে মুভিটা আসলে কতটা প্রেডিক্টেবল, কতটা ভালোভাবে দেখলে আমরা বুঝতে পারবেন। আমি সালার মুভির কথা বলছি। সালার মুভিটা যখন প্রথম রিলিজ হয় ঠিক 23 সালে, তখন মুভিটাকে কেউ অতটা বুঝতে পারেনি। যারা ঠিকঠাকভাবে দেখেছিল বা মুভি দেখে এরকম টাইপের মুভি, তখন তারা বুঝতে পেরেছিল। কিন্তু অনেকে সাধারণ যারা অডিয়েন্স, তারা হচ্ছে মুভিটা বুঝতে পারে। কিন্তু যখন ওই মুভিটাই পরবর্তীকালে ওটিটিতে রিলিজ হয়, তারপরে হটস্টারে আসে, তখন সেক্ষেত্রে কী হয়, মুভিটা অনেকেই ঠিকঠাক বুঝতে পেরেছিল যে তারা একটা ভালো জিনিসকে উপেক্ষা করেছিল সেই সময়। সেই জিনিসটা এটার ক্ষেত্রে হতে পারে, কারণ টক্সিক মুভিটার স্টোরিটা সেই লেভেলেরই, সেরকমই। প্রথমের যে 1 ঘন্টা 37 মিনিট যে প্রথম হাফটা রয়েছে, তার মধ্যে সম্পূর্ণভাবে বিল্ড আপ দেওয়া হয়েছে, ঠিক আছে। মানে কীভাবে হচ্ছে কোন ক্যারেক্টারটা কী করেছে, কোথায় গ্যাংস্টার ভাইবসটা ছিল, বা কীভাবে সেখানে রাজত্ব চলতো, কীভাবে হচ্ছে ক্যাসিনোর মার্কেটিং চলতো, এই জিনিসগুলো বিশেষ করে তুলে ধরা হয়েছে। এবং তারা কীভাবে মানে সার্কাসের সিনটা এসেছে,
সেই সিনগুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আমি যদি কয়েকটা পোর্শন বলি, সেগুলো আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। এক নম্বর হচ্ছে যখন রায় যে এন্ট্রি নেয়, সেই এন্ট্রো সিনটা, যেটা আগেও হচ্ছে ইয়াসের বার্থডেতে যে প্রথম টিজারটা বেরিয়েছিল, সেই টিজারটাই অলরেডি আপনারা দেখে ফেলেছেন। সেইটাকে আরও একটু ভালোভাবে এখানের মধ্যে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, সুন্দরভাবে বেশ সাজানো রয়েছে। আরেকটা সিন হয়েছে, সেটা হচ্ছে সার্কাসের যে ফাইটিং সিনটা, বা যেখানে কেয়ারার সাথে হচ্ছে আমাদের ইয়াসের দেখা হবে অ্যাজ এন নাদিয়া অ্যান্ড রায়ার। সেইখানে সেই জায়গার সিনটাও যথেষ্ট বেটার, ফাইটিং সিনটাও রয়েছে সেখানে, যথেষ্ট সুন্দরভাবে সেটটাকে সাজানো হয়েছে। একটা নতুন একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে দেখতে গেলে, খুব সুন্দর সিন। এবং 3 নম্বর হচ্ছে যখন হচ্ছে গঙ্গা মারা যাবে, অর্থাৎ নয়নতারা যখন মারা যাবে, সেই সিনটা একটা প্লট টুইস্ট রয়েছে, সেটা আমি কিছু বলবো না কারণ এটা স্পয়লার ছড়িয়ে যেতে পারে, তার জন্য আমি এটা কিছু বলছি না। কিন্তু এখানে মারা যাবে, কিন্তু সেই জায়গার সিনটা যথেষ্ট ইন্টারেস্টিং এবং টুইস্টার রয়েছে। এটা যদি বলি, স্টোরিটা যথেষ্ট ইমপ্রেসিভ এবং নতুন কিছু ট্রাই করার চেষ্টাই করা হয়েছে এখানে দেখতে গেলে। আর যদি আপনারা চান দেখতে যেতে পারেন, কিন্তু স্টোরিটা একটুখানি বুঝতে হবে, মানে স্টোরিটা যথেষ্ট ডিপলি স্টোরি মানে এক্সপ্লেন করা হয়েছে। সাধারণত নর্মাল যদি ভাবনা নিয়ে যান তাহলে সেক্ষেত্রে হবে না, এটা গ্যাংস্টার ভাইবস একটা মুভি, তার জন্য একটু ডিপলি ভাবলে তাহলে মুভিটা যথেষ্ট ইমপ্রেসিভ লাগবে, এনজয় করতে পারবেন। আর যদি এর নেগেটিভিটির কথা বলি, তাহলে 1 নম্বর হচ্ছে মূল কথা হচ্ছে এখানের মধ্যে অবভিয়াসলি কিছু কিছু সিন মনে হয়েছে যেন চলছে এরকম একটা সিন মনে হচ্ছে। আবার প্রথম হাফের কিছু কিছু সিন রয়েছে যেখানে মনে হচ্ছে এই সিনগুলো না দিলে চলতো, বা একটু বেশি ফাস্ট বিল্ড আপ দেওয়া হচ্ছে, মানে অত্যন্ত দ্রুত চলে যাচ্ছে এরকম কিছু সিন এরকম মনে হচ্ছে। নইলে ঠিকঠাকই রয়েছে, যে স্টোরিটা রয়েছে যথেষ্ট ইমপ্রেসিভ স্টোরি রয়েছে, নতুন কিছু ট্রাই করার চেষ্টা করা হয়েছে দেখতে গেলে, এটাই মূল বিষয়বস্তু। আর যারা মুভিটা দেখতে যাবেন ভাবছেন, অবভিয়াসলি যান, কোনো সমস্যা নেই। একটু ডিপলি যদি স্টোরিটাকে বোঝেন তাহলে সেক্ষেত্রে স্টোরিটা ভালো লাগবে, অবভিয়াসলি ভালো লাগবে। আর আমি নতুন কিছু ট্রাই করার জন্যই এই মুভিটাকে অবভিয়াসলি, তার জন্যই আপনাদেরকে বিশেষ করে হচ্ছে সাজেস্ট করব। আর যদি আমি সেকেন্ড হাফের কথা বলি, সেকেন্ড হাফটাও যথেষ্ট ইমপ্রেসিভ। সেকেন্ড হাফের মধ্যে সাধারণত রায়ের যে ছেলে, অর্থাৎ টিকিট তার মায়ের বদলা নেওয়ার জন্যই মানে ফিরে আসবে এখানের মধ্যে, এটাই স্টোরির মূল বিষয়বস্তু। মানে অন্তত সেকেন্ড হাফটা এইটা নিয়ে চলবে, রায়া ভার্সেস টিকিট কীভাবে হবে, কীভাবে সেই স্নোয়ে যে ফাইটটা হবে, সেই সিনটা যথেষ্ট ইমপ্রেসিভ বিশেষ করে রয়েছে। ওই সিনটাকে কখনোই মিস করবেন না, বেশ সুন্দর একটা সিন রয়েছে, ওই সিনটা রয়েছে। এবং শেষ দিকের ফাইটিং সিন বা যে টিকিটের যে ক্যারেক্টার, টিকিট দেখতে গেলে রায়ার থেকে বেশি ইমপ্রেসিভ আমার লেগেছে, মানে একটা সাইকোপ্যাথিক টাইপ অফ একটা ফিল দিয়েছে বিশেষ করে। তো যারা দেখতে চাইছেন দেখতে গেলে টিকিটের জন্য আপনারা যেতে পারেন, ঠিক আছে, এটাও একটা ভালো দিক, কিন্তু ওই জায়গাটা বেশ সুন্দরভাবে বিল্ড আপ দেওয়া হয়েছে। তো সব ওভারঅল দেখতে গেলে সবগুলোই ঠিক আছে, বিজিএমও টপ নচ আছে, ভালো ভালো সিজিআই ভিএফএক্স করা হয়েছে, নতুন একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করা হয়েছে, সমস্ত দিক থেকে দেখতে গেলে এই মুভিটা বেশ ইমপ্রেসিভ লেগেছে আমার কাছে। অনেকেই এটাকে বিভিন্নভাবে দেখতে চাইছেন, অনেকে বুঝতে পারছেন না সিনেমাটা, কিন্তু পরবর্তীকালে যারা বুঝতে পারছেন তারা আশা করি অন্তত ওটিটিতে যখন আসবে তখন দেখবেন, তখন অন্তত সিনেমাটার বিষয়বস্তু বুঝতে পারবেন অন্তত। আর রুক্মিণী বসন্তের ক্যারেক্টারটা বেশি টাইম পায়নি, কিন্তু ক্যারেক্টারটা যথেষ্ট মানে ভালো, যতটুকু মানে রয়েছে অ্যাক্টিংটা রয়েছে, যতটুকু অ্যাক্টিং রয়েছে বেশ ভালো অ্যাক্টিংটা করেছে প্রত্যেকটা ক্যারেক্টার, তাদের যতটা অ্যাক্টিং ছিল ঠিক ততটাই খুব সুন্দরভাবে মানে ইউজ করেছে, ততটাই পোটেনশিয়ালিটি দিয়ে কাজ করেছে। তো এই সমস্ত কিছুর বেসিসে আমার যেটা মনে হয় যে মুভিটা দেখা উচিত। যারা অলরেডি বুকিং করে ফেলেছেন তাদেরকে বলবো যে বিন্দাস যান, কোনো সমস্যা নেই, মুভিটা ভালো, মুভিটা অবভিয়াসলি ভালো, একটু ডিপলি ব্যাপারটা ভাবতে হবে। আর আমি তো নেগেটিভিটি দিকগুলো বললাম যে এই সিনগুলো একটুখানি সমস্যা হতে পারে, বা এই জিনিসটার বদলে যদি এইটা করলে একটু বেটার হতো। আর যদি কথা বলি এর রেটিংসের আমি এটাকে 3.5 থেকে 4-এর মধ্যে রেটিংস দিচ্ছি। এটার স্টোরিটার জন্য বিশেষ করে এটাকে রেটিং দিলাম। আর আপনারা আমার রিভিউটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আবার কোনো একটা নতুন আপডেট নিয়ে আসবো বা নতুন কিছু রিভিউ করতে আমাদের সাথে থাকবো। তো ততক্ষণ টেক কেয়ার, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।